গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের গল্পটা হলো রবিবারের একটা আলসেমিতে ভরা দিনের। দিনটা কিন্তু শুরু হয়েছে বেশ দেরি করে, ঠিক এইভাবে। ও বাবা পেপার পড়ছো? বাবা রবিবারে আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। আমি এখন দই চিড়ে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। রোববার দিন তো একটু অনিয়ম হবেই। কিরে মেঘা, তুই কি করছিস? তুইও তো এক্ষুনি ঘুম থেকে উঠলি, তুই তো আমারও পরে উঠেছিস। আমি একটু হ্যান্ডটা করলাম। ও দেখো এখানে কি সুন্দর ডাইরেক্ট রোদ আসছে। ঠাকুর ঘরটা খুলে দাও। সকালবেলা উঠে সবসময় বলি উঠে ঠাকুর প্রণাম করবে, করে ঠাকুর ঘরটা খুলে দেবে। হ্যাঁ, আজকে আমাদের দই চিড়েটাও খাওয়া হবে, মানে ব্রাঞ্চের মতো, বলো ব্রাঞ্চের মতো দই চিড়ে খাওয়া হবে। যদিও আমরা লাঞ্চ করব, একটু লেট লাঞ্চ করব, আর দই চিড়েটাও সবাই অল্প অল্প করেই খাবো। হ্যাঁ, সানডে আর ডে সোয়া। কালকে তুমি কি মুভি দেখছিলে গো? কালকে তুমিও দেখছিলাম 2:30 অবধি জেগেছিলে। আমার মুখের একটা তো ওই বাস। হরর স্ক্যারি ছিল। মুভি দেখতে বসা তারপরে বাস। ঘুমিয়ে পড়ছি না না, আমি যখন 2:30-র সময় উঠলাম তখন তুমি কিন্তু জেগেছিলে, তুমি মুভি দেখছিলে। ওই দেখি ঘুমাই অ্যাকচুয়ালি পুরো মুভিটা আমার কখনোই দেখা হয় না। চলো আমি এক্ষুনি খেতে দিয়ে দেবো, চিড়ে ভিজিয়ে এসেছি। চলো, বিহা একটু টেবিলটা অ্যারেঞ্জ করে দিচ্ছিস? খুব ভালো। ট্রিভেট গুলোও দিয়ে দিস, দেখে দেখে দিচ্ছিস তো, চেঞ্জ না হয়ে যায়, সবারটা আলাদা আলাদা কিন্তু টেবিল ম্যাট। আর ট্রিভেটটাও দিয়ে দে বাবা। ইয়েস। গুড বাবা মামা। ওপরে একটু বাতাসা নতুন জায়গা একটা দিও। ওপরে আবার বাতাসা নকুলদানাও চাই? কেন রে বাবা? মিষ্টি দই দিয়ে মাখা হয়েছে আজকে। ঠিক আছে, ওপরে আবার বাতাসাও দিতে হবে, কি জানা। আর নকুল দানা। নকুলদানাও দিতে হবে? একটা নকুলদানা আছে? হ্যাঁ আনা হয়েছিল, হ্যাঁ 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 আছে। খোলো 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 বাতাসা খোলো। দইটা তো ভালোই লাগে, ভালো লাগে। এই দিন পছন্দ আছে। দেখ অল্প দেবো কিন্তু, এমনিতেই মাখা হয়েছে। বাস আর না। না বাবা দেবো? দাও। এই কি যা খাবে তো এটা। টিপ আর নন টিপ। বাস। হ্যাঁ। ইয়েস। সত্যি ভালো লাগে নতুন জানা বাতাসা দিয়ে। দেখো আমার জন্য তোমরা একটা ট্রিটও পেয়েছো। নকুলদানা বাতাসা ট্রিট নাকি? হ্যাঁ। তবে একটু বেশি ছড়িয়ে দিলে। ও বাবা, তোমার সবকিছুতেই বেশি কেন গো? না না কেন অল্প খেয়ে ভালো লাগে না? অল্প মুখের মধ্যে যে কড়কড় আওয়াজগুলো হয় না দারুণ। তো তুমি আমি এখন দুধ বিস্কিট খাবো। হ্যাঁ মুখে খাও। Thank you very much for such a beautiful Sunday breakfast. থ্যাংক ইউ, Lunch. থ্যাংক ইউ। খাবার আইডিয়াটা আমার ছিল। হ্যাঁ আজকে সকালে এত দেরি করে উঠলাম তো, দিয়ে বলছিলাম যে তাড়াতাড়ি কি দিই। আমি ভাবছিলাম লুচি করে দেবো, একটা প্ল্যান ছিল কালকে। তো এখন লুচি করতে গেলে তো একদম বাস দেরি, ভীষণ দেরি। তো তোর ড্যাডা তখন বললো মেহা যে তাড়াতাড়ি মিষ্টি দই আছে ঘরে, মিষ্টি দই দিয়ে চিড়ে মেখে দাও। আমরা সাধারণত তো দই চিড়েটা টক দই দিয়েই খাই অ্যাজ ইউজুয়াল, মানে নর্মাল দিনে। আজকে একটু স্পেশালভাবে মিষ্টি দই, তারপর তুই বললি একটু নকুলদানা বাতাসা ছড়িয়ে দিতে। এখন বাবার ওষুধ চলে এসেছে, বাবাকে ওষুধ দেওয়া হচ্ছে। আমাদের ব্রেকফাস্টও সেই সঙ্গে কমপ্লিট হলো। ব্রেকফাস্টের পরের ওষুধগুলো বলো। হ্যাঁ ব্রেকফাস্টের পরে ম্যাক্সিমাম ওষুধ হচ্ছে ব্রেকফাস্টের পরে আর ডিনারের পরে। এইভাবেই প্রতিদিনের ওষুধ দেওয়ার কাজ হচ্ছে তোমার, হ্যাঁ কারণ বাবা তো এখন কিছু মনে রাখতে পারে না, বাবাকে ওষুধগুলো দিয়ে দিতে হয়। আর কত রকমের যে ওষুধ। তখন না দিলে তো আমার মনে থাকবে না, একটা দিল কি একটা দিল না, এই হচ্ছে অসুবিধা। না না এটা আমি জমি জমা এই ব্রেকফাস্টের পর কটা মোটামুটি ট্যাবলেট? এখন একটু বেশি হয়েছে, দুটো এক্সট্রা হয়েছে, তো টোটাল এখন 5, 6, 7। 7খানা ব্রেকফাস্টের পর। আর ব্রেকফাস্টের আগে একটা সিরাপ তো আছেই, আর আরেকটা যেটা অ্যান্টাসিড আছে। হ্যাঁ সকালবেলা উঠি, এই জন্য আলাদা আলাদা কভার করে রেখেছি লিখে। সেটাই, আর এই যে বাবা আফটার ব্রেকফাস্ট। হ্যাঁ এটা হচ্ছে আফটার ব্রেকফাস্ট। তারপর আফটার লাঞ্চ আছে। লাঞ্চের পর হ্যাঁ এখন একটা আছে, এই রিসেন্টলি একটা অ্যাড হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো পরশুদিন থেকে, হ্যাঁ রিসেন্টলি একটা অ্যাড হয়েছে। পরশুদিন থেকে অ্যাড হয়েছে।
তো ওরকম আলাদা আলাদা প্যাকেট করে রাখলে যেটা রাতের পর লিখে লিখে সুবিধা হয়। সেটাই আর আমি যদি কোনো কারণে কাছাকাছি নাও থাকি যে কেউ দিয়ে দিয়ে দিতে পারবে, তাই তো আমি ওটা পারি আর কি। ডিনার করে সব থেকে বেশি সবচেয়ে বেশি না তখন কটা ট্যাবলেটস? তখন এখন হচ্ছে 8টা, তখন হ্যাঁ। হচ্ছে 8টা। ব্রেকফাস্টের পরে 7টা, ডিনারের পরে 8টা, ডিনারের আগেও একটা সিরাপ আছে। কি করছিস রে মেহা? আমি না লিটারেচার ক্লাস টেস্টের জন্য রেডি করছি। লিটারেচার ক্লাস টেস্টের জন্য রেডি করছিস? লিটারেচার ক্লাস টেস্ট কবে? এই কামিং উইকে রেডি হতে পারে। ঠিক আছে, আমি এখন স্নানে যাচ্ছি, তুই তারপরে করে নিস, স্নানটা সেরে নিস। স্নান পুজো সেরেই কিচেনে চলে এসেছি চটপট এই চিকেনটা বানিয়ে নেব বলে। অনলাইনে ফ্রেশ টু হোমে অর্ডার দিয়েছিলাম চিকেনটা, 1/2 কেজির প্যাকেট এটা। 1 কেজি চিকেনই রান্না করব আজকে। মাংসটা ধুয়ে রাখলাম, এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করতে আমার এই জিনিসগুলো লাগবে। একটু টক দই দেবো, সর্ষের তেল তো একটু দিয়ে ম্যারিনেট করতেই হবে। তার সঙ্গে অল্প একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো, কারণ আবার আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি একটু মেথি দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। একটু লবণ, একটু কসুরি মেথি দেবো ম্যারিনেট করার সময়, আর তার সঙ্গে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো। আজকে বানাচ্ছি মেথি চিকেন। এটা আজকাল মাঝে মাঝেই বানাই আমি, বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে। আমার এই রান্নাটার ইন্সপিরেশন হচ্ছে আমাদেরই বন্ধু নীলাক্ষী, দারুণ রান্না করে ও। আর চিকেন হলে তো কথাই নেই, যে কোনো চিকেনের পদ দুর্দান্ত নামায় ও। ওর হাতে একদিন এরকমই একটা চিকেনের প্রিপারেশন খেয়েছিলাম, বাড়ির সবার খুব ভালো লেগেছিল। আর খেতে খেতেই মেহার আবদার ছিল, মামা তুমি কবে আমার জন্য এরকম চিকেন বানাবে। সেই থেকে মাঝে মাঝে আমাদের বাড়িতে চিকেনের এই রেসিপিটা হয়, সবাই চেটে পুটে খায়। আমি আমার নিজের মতো করে বানাই, তবে প্রতিবার যে একই রকমভাবে বানাই তাও নয়। মেথি চিকেনই বিভিন্ন বারে বিভিন্ন রকমভাবে বানাই, তবে কাসুরি মেথিটা সবসময় দিই, এটা একদম বাদ দিই না। আজকে বানাচ্ছি এইভাবে। আমার মেথি চিকেন প্রায় হয়েই এলো। এবার একটু গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে গ্যাস স্টোভটা অফ করে দেবো। অনেক বেলা হয়ে গেছে, এক্ষুনি খেতে বসে পড়বো। দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই সব কাজে দেরি হয়ে গেছে আজ। আর কিছুক্ষণের মধ্যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে। আজকে আবার মিহা বলে রেখেছে বিকালবেলায় একটুখানি সাইক্লিং করবে আমাদেরই অ্যাপার্টমেন্টের নিচে, আমাকেও সাথে যেতে হবে। চিকেন আছে? চিকেন থাকলে বেশি হ্যাপি না মটন থাকলে বেশি হ্যাপি? মাটন। মটন না? এখন কি খাচ্ছো? চিকেন না, মানে এখন খাচ্ছি বেগুন। এখন বেগুন খাচ্ছো? এই দেখ দাদুর বেগুন ভাজাটা। হ্যাঁ, বাবার তো এখন আবার ননভেজটা বন্ধ করা হয়েছে কিছুদিনের জন্য। আরেকটা বেগুন নেবে? ওকে। সবকিছুতেই বেশছো। ওকে, আমিও বেগুন ভাজাটা নিলাম। আরে না, কি বিশাল বেগুন ভাজা করে, প্লেট জুড়ে বেগুন ভাজা। আর তার চেয়ে হচ্ছে বিরক্তিকর হচ্ছে এই তেল। তেলটা সবাইকে একটু একটু দিয়ে দাও, না না, একটু একটু দিয়ে দাও না। আচ্ছা, মাখো মাখো। ব্যাপারটা হচ্ছে আমি না নিচে বড় বড় পিসগুলো নিচে চলে গেছে। আচ্ছা, আমি ভেবেছিলাম 6 পিস এখানে রাখবো, আর নয়, বড় বড় পিসগুলো
নিচে চলে গেছে। তো ঠিক আছে, পরে দিও, পরে দিও, কই না এখন না রাত্রিবেলা কবে? পরে দিও। এই যে। আচ্ছা নেহা হ্যালো তোমাকে ছোট্ট লেগ পিসটা তোমাকে দিলাম, আমি বড় লেগ পিসটা নেবো। হ্যাঁ না না ভাই বাবা, থাকলে তোমাকে দেবো না, তোমার আজকে তোমার ভেজ, তোমাকে কদিনের জন্য দেওয়া হবে না। চলো, আর পারছি না, খেয়ে নেই আমি। হ্যাঁ, খেয়ে দিয়ে আজকে আর রেস্ট নেওয়া হয়নি, সঙ্গে সঙ্গে চলে এসেছি আমরা নিচে। নিচে এসেই মেহা ঠিক বন্ধু পেয়ে গেছে। শুধু মেহা নয়, আমিও বন্ধু পেয়ে গেলাম। দেখি শ্রীপালিও ওর মেয়ে পিহুকে নিয়ে নিচে এসছে। কতদিন পর শ্রীপালির সঙ্গে দেখা হলো, ভাগ্যিস আজকে এলাম। মেহার সময় হয় না বলে বিকালে আর আসাও হয় না আমাদের। সন্ধ্যা অবধি খেলাধুলো গল্প গুজব চললো আমাদের। মেহাও খুব খুশি, অনেকদিন পর পিহুর সাথে দেখা হয়ে খুব আনন্দ করে খেলাধুলো করলো দুজনে। সন্ধে লেগে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, আর তার সাথে প্রস্তুতি নেওয়ার পালা আর একটা ব্যস্ততায় ভরা নতুন সপ্তাহের জন্য। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে আরেকটা নতুন গল্পে।